করে খাই বৃষ্টি বাঁচানোর জন্য। চলো হয়ে গেছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে সকালে ঘুম থেকে উঠে চাটা খেয়ে আর ঘর দোয়ার এসব কিছু পরিষ্কার করিনি, একদম ব্রেকফাস্ট তৈরি করতে এসে গেছি। কারণ ছেলে আজকে বলেছে তাড়াতাড়ি করে খেয়ে ব্যাডমিন্টন খেলতে যাবে, তার জন্য আমি আজকের আগে ব্রেকফাস্টটা বানাচ্ছি। তারপরে আমি স্নান করব, পুজো করব, ঘর দোয়ার পরিষ্কার করব, সব পরে করব। তো এখন আমি যেটা বানাচ্ছি সেটা হচ্ছে আলু ফুলকপির তরকারি। একদম সিম্পল করে বানাচ্ছি, তোমার ওই কালো জিরে, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে বানাচ্ছি, খেতে বেশ ভালোই লাগে। আর বানাচ্ছি পরোটা। তো আমি ওকে বললাম যে এটা লুচি বানিয়ে দিই, বলছে না আমি লুচি খাবো না, পরোটা খাবো, অল্প তেলে একটু পরোটা ভেজে দাও। তো আগে না ও খুব লুচি খেতে পছন্দ করতো, তো এখন আর লুচি খেতে চায় না, একটু ডায়েট কন্ট্রোল করে বলে। ভালোই, যার যেটা পছন্দ সে সেটাই তো খাবে। তো আমি এখন এই পরোটাগুলো বানিয়ে নিচ্ছি। আর ভাবছি একটু সবজি কাটবো, কেটে রাখি, যদি করতে ইচ্ছা করে করব, নাহলে করব না। কারণ আমার কালকের না একটু পালং শাকের তরকারি আছে, আমি অনেকটাই বানিয়ে রেখে দিয়েছিলাম, তো সেটা রয়েছে। তারপরে একটু মূলো চিংড়ি বানিয়েছিলাম, তো সেটাও রয়েছে। তার জন্য আমি আর ভাবছি যে আর কিছু করব না, আর একটু মাছের ঝোল বানিয়ে নেব। কারণ আমার সন্ধেবেলা আমরা একটু ডিনারে যাব, সেই জন্য বিশেষ কিছু রান্নাবান্না করব না। তো যাই হোক, পরোটাটা আমি বানিয়ে নিচ্ছি, নিয়ে আর তারপরে আমি একটু নিজের জন্য একটু চা বানাবো, কিন্তু সেটা কখন বানাবো আমি নিজেও জানি না। তো ভীষণ একটু চা খেতে ইচ্ছা করছে, কারণ এত ঠান্ডা লাগছে না কি বলবো। তো যাই হোক, আগে পরোটাটা বানিয়ে নিয়ে ওকে খেতে দিই। ও খালি আমাকে তাড়া দিচ্ছে, মা তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও। কত তাড়াতাড়ি করা যায় বলো তো? আমি বলছি দাঁড়া, হচ্ছে, ওরকম করলে হয়? আবার এদিকে আমার কাজের মেয়েটা এসে গেছে, তো ও এখন ঘর দোয়ার মুছবে, রান্নাঘরটা মুছবে। আমি সেই জন্য আর একটু তাড়াতাড়ি করে করছি, নাহলে পায়ে পায়ে চলাফেরা করলে না কাদা কাদা হয়ে যায় আর কি। তো যাই হোক, আমার পরোটা হয়ে গেছে, আর এখানে দেখো ফুলকপির তরকারিটাও হয়ে গেছে। তো এখন আমি যাই ওকে খেতে দিয়ে দিই। তো খাওয়া নিয়ে আমি নিচে চলে এসেছি, ওকে খেতে দিয়েছি, যে এখন বলছে একটা খাবো, আমার দেরি হয়ে গেছে, এখন বেশি খাওয়া যাবে না, না পুরোটা খেয়ে তারপরে যাবে। তো যাই হোক, দুটো খেয়েছে আর একটা বলেছে দুপুরে লাঞ্চে খাবে আর কি। এইমাত্র পুজো করে কিচেনে এলাম, সকালে ঘুম থেকে উঠে চাটা খেয়ে সবকিছু পরিষ্কার টরিষ্কার করে ব্রেকফাস্ট বানিয়ে ছেলেকে খেতে দিয়েছি। তো খাওয়া দাওয়া করে এখনো ব্যাডমিন্টন খেলতে গেছে, আর আমিও এখন একটু রান্না বান্না করবো আর কি, তার আগে একটু খেয়ে নেব। পরোটা টরোটা বানিয়েছি, কিন্তু খাবো কি না বুঝতে পারছি না, একটা হয়তো খাবো, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। তো চলো, আর আজকে আমি মাথায় শ্যাম্পু করেছি, চুলটা ভেজা। তো চলো আগে আগে রান্না বান্না করে নিই, তারপরে আসছি। এখানে মাছের ঝোলটা বসিয়ে দিলাম, আর আমি একটু চা, পরোটা আর একটু ফুলকপির তরকারি খেলাম, পেটটা ভরে গেছে। শুধু এই মাছের ঝোলটাই বানাচ্ছি, আর ওই তরকারিটা রয়েছে, আর একটু তরকারি কেটেছিলাম, তা আর করবো না। তো যাই হোক, এটা আমি পেঁয়াজ কলি দিয়ে বানাচ্ছি। গুড ইভিনিং। রান্নাবান্না করার পর আর কোনো ভিডিও করতে পারিনি, তো এখন আমরা একটু বেরোচ্ছি, একটু ডিনার করতে যাচ্ছি। আমি, আমার ছেলে, আমার বোন আর বোনের মেয়ে, আজকে ওরা আমাদের খাওয়াবে। আমার ছেলে চলে যাচ্ছে, তো তার আগে আমাদের একটু ডিনারে নিয়ে যাচ্ছে। তো চলো বেরোনো যাক। দেখো, আজকে আমরা এসেছি পাঞ্জাব রসুই, এটা হচ্ছে অ্যাক্রোপলিস মলের পেছন দিকে, খুব ভালো রেস্টুরেন্ট, আর খাবারটাও খুব ভালো। তো আমরা অনেকবারই এখানে এসেছি, তো আজকেরও আমরা ডিসাইড করলাম যে এখানেই যাই। অনেক মানে কোন রেস্টুরেন্টে যাব, কোথায় খাবো, তারপরে ডিসাইড করা হলো যে আমরা এখানেই খাবো আর কি। তো আমরা এখন এখানে এসে গেছি, তো আমি আগে আগে ভেতরে ঢুকে যাচ্ছি, আর ওরা তিনজনে মিলে কি কথা বলছে। তো যাই আগে গিয়ে বসি, তারপর ওরা আসুক। তো আমরা সবাই এসে গেছি, তো বসেছি, আমরা অর্ডারও দিয়ে দিয়েছি খাবারের। তা ওরা বসে বসে ফোন দেখছে, আর আমরা দুইজনে বসে একটু কথা বলছি, গল্প করছি আর কি। তারপরে দেখো এসে যাবে এক্ষুনি। তো আমাদের মোটামুটি এসেও গেছে, তো আমরা এখন স্টার্টার নিয়েছি, তো স্টার্টার খাচ্ছি। তা আমরা মেন কোর্সেও
অর্ডার করেছি, ওটাও এসে যাবে। তো দেখো মেন কোর্সও এসে গেছে। আমরা নিয়েছি চিকেন শাহি বাটার মশলা আর বাটার নান নিয়েছি, ভীষণ ভালো খেতে। তো আর কিছু নিইনি। আর এখানে আমরা তোমার ডেজার্ট নিয়েছি, ফিরনি আর কুলফি, এটাও খুব ভালো খেতে। তো এবার খাওয়া শেষে বাড়ি ফিরবো। ডিনার হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে যাচ্ছি, এখন বাড়ি যাচ্ছি, কিন্তু ভীষণ ঠান্ডা, হাড় কাঁপুনি দিচ্ছে। ওই ছেলেমেয়েরা আগে চলে গেছে, ওই যে। তো চলো টাটা। কোথায় ও আমার বোন আবার ওইখানে আবার ড্রেস মানে সোয়েটারটা পরে নিচ্ছে আর কি। তা চলো টাটা, গুড নাইট।